ওর মাথায় আবার টোকা দেব? ওকে ধরতেই তোমার ঘৃণা লাগছে। নিজের শরীর মনে হয় হীরা জহরত লাগানো যে আমাকে ছুলে ওগুলো খুলে খুলে পড়বে। হ্যাঁ, হীরা জহরতি লাগানো। তোমার শরীরটাতে অ্যাসিডে ভরা, ধরলেই পুড়ে যাবে। আবার ঝগড়া শুরু করে দিলেন আপনারা না? যা করবেন জলদি করেন, নালে কিন্তু আবার বিপদ আছে। না না, জলদি টোকা দাও। আর বলো না, কাল তো রিনার সাথে লালার যে ঝগড়া হয়েছে, দুজনকে যে কি খারাপ কথা বলেছে। ও, এই জন্যই কাল রিয়া আমাকে বলছিল আমি যেন লায়লা আন্টিকে বলি এ বাড়ি থেকে চলে যেতে। তাই বলো মা, শুধু শুধু বাড়িতে আর অশান্তি দেখতে চাই না। তুমি চাও না ও বাড়ি থেকে যাক? অবশ্যই চাই, আলবত চাই যে ও এই বাড়ি ছেড়ে চলে যাক। নালা নালা, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ তুমি আসাতে আমার প্রতি যে অশান্তি তৈরি হয়েছে এটা তুমি না যাওয়া পর্যন্ত মিটবে না। তুমি যাও, চলে যাও, আমার বাড়ি ছেড়ে চলে যাও। শুনেছ? জুলফিকার চায় না, তাহলে কিসের টানে পড়ে থাকবে? মনসুর সাহেব হঠাৎ ফোন করলেন। হ্যালো, আমি মনসুর বলছি। ওয়ান্ডারফুল। কেমন আপনার ওয়ান্ডারফুলটা চুরি করে নিলাম? ভালোই তো, নিন না, তাতে আমার মুদ্রাদোষটা কেটে যাবে। না না না, তাহলে দরকার নেই। কেন? তাহলে তো আপনার মতো আমিও কথায় কথায় ওয়ান্ডারফুল শব্দটা ব্যবহার করব। সেটা তো বেশ ভালোই হয়। কেন? আপনি নিজেই তো ওয়ান্ডারফুল, সো আপনার মুখে ওয়ান্ডারফুল শব্দটা শুনতে বেশ ভালোই লাগছে। না না, ওয়ান্ডারফুল কথাটা আপনার মুখে শুনতেই বেশ ভালো লাগে। রিয়েলি? তাহলে রোজ ফোন করার অনুমতি দিচ্ছেন? আমি কখন বললাম রোজ আমাকে ফোন করার জন্য? এই যে আপনি মাত্রই তো বললেন যে আমার মুখে ওয়ান্ডারফুল শব্দটা শুনতে আপনার বেশ ভালো লাগছে। তাহলে রোজ ফোন করে আপনাকে তো ওয়ান্ডারফুল শব্দটা বলতে হবে। ওয়ান্ডারফুল। ও, তাই বুঝি? এক্স্যাক্টলি তাই। আচ্ছা, কাল থেকে না হয় ওয়ান্ডারফুল বলার জন্য ফোন করবেন, কিন্তু আজ ফোন করেছেন কেন? এমনি একটু আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। ও, তাই বুঝি? আপনার জন্যই আমি খেয়ে পড়ে বেঁচে আছি। আমার বারবারই মনে হয় যে আপনি না থাকলে হয়তো আমি চাকরিটাই ফিরে পেতাম না। তাই আপনার কথা মনে হতেই আপনাকে ফোন করলাম। কথাই আপনাকে হারানো যাবে না,
একদম সমস্ত আনসার রেডি থাকে। তা কোথাও বের হননি? কোথায় যাব? না মানে হয় না যে সন্ধ্যার পরে তো অনেকেই ঘুরতে বের হয়। ভেবেছিলাম সন্ধ্যা একটু পিৎজা খেতে যাব, কিন্তু বাড়িতে রিনা ভাবি আর লায়লার মধ্যে যে ক্যাট ফাইট চলছে, এটা ছেড়ে তো বাইরে যেতে ইচ্ছা করছে না। কেন, ওনাদের মধ্যে এই ক্যাট ফাইটটা কি কারণে হচ্ছে? লড়াইটা আমি বাঁধিয়েছি। আশমি, কেমন আছিস? সবাই কেমন আছে? আমরা সবাই ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। মা, তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে বলবে, কিন্তু বিয়ে হয়ে গেছে বলে পর ভেবো না। তোর পাগল মেয়ে, রক্তের সম্পর্ক এত সহজে ছিন্ন হয়? আর মা আর মেয়ের সম্পর্ক কখনো পর হয় না। কোনো অসুবিধা হচ্ছে না, হলে পরে ঠিকই বলবো। আচ্ছা মা, আপুর বিজনেস কি শুরু হলো? জানি না ঠিক। আপু কোথায়? এই তো এলো, ফ্রেশ হচ্ছে। এই সন্ধেবেলা? না, সন্ধ্যের আগে এসেছে, আমার সাথে কথা হয়নি। ও তো এখানে আছে, কথা বলবি? পুষ্পি, পুষ্পি, এদিকে আয়। কতজনের অর্ডার পেলি আজ? কজন খাবে? পানি খাবো। কথা বলছিস না কেন? মা, তুমি যার সাথে কথা বলছো কথা শেষ করো, পরে কথা বলবো। আরে আশমির সাথে কথা বলছি, ওই তো জানতে চাচ্ছে তুই কতজনের অর্ডার পেয়েছিস। বল, ও শুনবে। মা, আমি যে এখানে কাগজগুলো রেখেছিলাম সেগুলো কোথায়? কি রে, কোনো অর্ডার পাসনি তাই না? মা, আমি পারছি না, আমি হেরে যাচ্ছি। আরে পাগলি, তুই তো কষ্ট করছিস। কষ্ট করলে একদিন সব হবে, কিন্তু এত সহজে সবকিছু আশা করবি কেন মা? সত্যি তো সবকিছু একদিন হয়ে যাবে। মা, মা। হ্যাঁ, হ্যালো আশমি। মা, আপুকে ফোনটা দাও তো, আমি কথা বলবো। এই যে নে, ধর কথা বল। নে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে, কথা বল। হ্যালো আপু, তোর ছোটবেলার সব কথা মনে আছে? মনে আছে। কিন্তু কেন? ছোটবেলায় সাইকেল চালানো শিখতে গিয়ে
আমার কি অবস্থা হয়েছিল মনে আছে তোর? হ্যাঁ, তুই সাইকেলের ব্যালেন্স রাখতে পারতিস না আর বারবার পড়ে যেতিস। পরে কিন্তু আমি সাইকেল চালানো ঠিকই শিখেছি। সেটা তো অনেক চেষ্টা করার পর, তাই না? তাহলে চেষ্টা চালিয়ে গেলে সফল হওয়া যায়, কি বলিস? হ্যাঁ, তাই তো। আমরা সবাই কি একদিনে হাঁটা শিখেছি না কথা বলা শিখেছি? সবই তো আস্তে আস্তে চেষ্টা করে তারপর। তাহলে তুই একদিন চেষ্টা চালিয়ে হার মেনে নিলি, ভেঙে পড়লি কেন? কান্নাই বা শুরু করলি কেন? হ্যাঁ, ঠিকই তো বলছিস। আমি কেন কান্নাকাটি করছি? এত সহজে হার মারলে তো চলবে না। আমাকে তো অনেক ধৈর্য ধরতে হবে, অনেক পথ চলতে হবে। দেখিস, আমি পারবো। বাহ, এই না হলে আমার আপু। ঠিক আছে, এখন জলদি হাত মুখ ধুয়ে রেস্ট নে। কাল সকালে উঠে তো আবার যুদ্ধ শুরু করতে হবে, তাই না? গুড নাইট আপু। গুড নাইট। আল্লাহ, আমার আপুকে হেল্প করো, ও যেন সফল হয়। টিভি সিনেমায় দেখি অন্যান্য দেশে 30 মিনিটের মধ্যে যদি পিজা ডেলিভারি দিতে না পারে তাহলে নাকি পিজা ফ্রিতে দিতে হয়। তা আমাদের দেশেও কি এই অবস্থা শুরু হয়েছে নাকি? মা, আয় বাবা, আয় বস। ধরো এটা। কি এটা? গয়নার বাক্স? এটা দিয়ে আমি কি করব? তোমার মনে আছে মা, আমাদের বাড়িটা বন্ধক পড়েছিল? সেই বন্ধক ছাড়াবার জন্য তোমরা তোমাদের গয়নাগুলো দিয়েছিলে না, মনে আছে? হ্যাঁ বাবা রে, উৎসব পার্বণে মেয়েরা গয়না নিতে ভুলে না, কিন্তু যখন কোনো বিপদে পড়ে তখন বিপদ উদ্ধার হওয়ার জন্য নিজের গয়না সব দিয়ে দেয়, তারপর আর কিছু মনে থাকে না। তোমার মনে নেই, কিন্তু আমার ঠিকই মনে আছে। না, এগুলো ধরো, তোমার কাছে রাখো। শোন শোন, তুই এই গয়নাগুলো বৌমাকে দিয়ে দে। আমি বুড়ো বয়সে গয়না দিয়ে কি করব বাবা? তোরাই তো আমার এক একটা মূল্যবান গয়না। আমার সোনার গয়নার দরকার নেই। মা, ও সমস্ত বলে লাভ নেই, তোমার যা করার তুমি করবে। এখন ধরো। কি আশ্চর্য! ওই আচ্ছা, আস্মিতা, রেবেকা, জ্যোৎস্না, ওদের গয়না? ওদের গয়না তো আর এভাবে পাওয়া যায়নি। ওদের গয়নার কিছু ছবি ছিল, সেগুলো দেখিয়ে নতুন গয়না গড়িয়ে দিয়েছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। তোমাদের গয়না তো ফেরত দিলাম, এখন বাকি রইল দীপালির শেয়ারগুলো ফেরত দেয়া। দীপালির শেয়ারটা দিয়ে দিলে জুলফির শেয়ার তো বেশি হয়ে যাবে, তখন জুলফি এমডি হয়ে যাবে, তুই এমডি হতে পারবি না। না, আমাদের 20% শেয়ার জনগণের কাছে আছে, সেগুলো কেনার চেষ্টা চলছে। ওগুলো পেয়ে গেলে তারপরে দীপালির 20% শেয়ার দেব। দিয়েছিল 10 আর পাবে 20, ডাবল। দীপালি তো শুধু শেয়ার দেয়নি মা, ও দিয়েছে অনেক ভালোবাসা। টিভি সিনেমায় দেখি অন্যান্য দেশে 30 মিনিটের মধ্যে যদি পিজা ডেলিভারি দিতে না পারে তাহলে নাকি পিজা ফ্রিতে দিতে হয়। তা আমাদের দেশেও কি এই অবস্থা শুরু হয়েছে নাকি? সেই ভালোবাসা দিনে দিনে দ্বিগুণ হয়েছে মা। ঠিক বলেছিস বাবা, কিন্তু আমি বলি কি, শেয়ারটার পরে দিস। মেয়েটার জন্য একটা ভালো দেখে ছেলে খোঁজ।
আরফান তো মারা গেছে, এই বয়সে এই মেয়েটা একা একা কতদিন কাটাবে বল? হ্যাঁ মা, ঠিক বলেছ। দীপালির জন্য একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে। এবার ওকে একটা ভালো পরিবারের ভালো ছেলে দেখে বিয়ে দেব। আগের বিয়েটা খুব খারাপ হয়েছিল না? হ্যাঁ, গতবার তো নিজে প্রেম করে আমাদের বাধা টাধা না শুনে নিজে নিজে বিয়ে করে ফেললো। এবার কিন্তু ভালো ঘর ভালো ছেলে দেখে ওর বিয়ে দিস বাবা। হ্যাঁ মা। মা আর হাসমিতাকে তো বললাম আমি ভেঙে পড়বো না, আমি আবার চেষ্টা করব, কিন্তু খাবারের অর্ডার নিতে কোথায় যাব আমি? আজ তো এতগুলো জায়গাতে গেলাম, কেউ তো অর্ডার দিল না, অনেকে তো কথাই বললো না, কোথাও স্টুডেন্টও পেলাম না। কি করব আমি? বাবা, আমি এখন কি করব বুঝতে পারছি না বাবা। তুমি থাকলে কত ভালো হতো, তুমি আমাকে পরামর্শ দিতে, আইডিয়া দিতে। কে এখন আমাকে গাইড করবে বলো বাবা, কে? এতদিন তো ভার্সিটিগুলো, অফিস আদালতগুলো সব বন্ধ ছিল, সেই জন্যই হয়তো কোনো খাবারের অর্ডার পাইনি। কিন্তু এখন তো সব খুলে গেছে, এখন নিশ্চয়ই একটা অর্ডার পাবো, তাই না বাবা? হ্যালো আঙ্কেল, একটু শুনবেন? এত বড় বেটা আমারে আঙ্কেল কন। এই আপনি কারা চান? পিজার অর্ডার ছিল। ও শুনেন, টিভি সিনেমায় দেখি অন্যান্য দেশে 30 মিনিটের মধ্যে যদি পিজা ডেলিভারি দিতে না পারে তাহলে নাকি পিজা ফ্রিতে দিতে হয়। তা আমাদের দেশেও কি এই অবস্থা শুরু হয়েছে নাকি? না না, আমাদের দেশের জ্যামের অবস্থা তো জানেনি। এখানে জ্যামের জন্য 30 মিনিট বেশি লাগতেই পারে, আর সেরকম হলে কোম্পানিতে ফ্রিতেই ভিজা দিতে হবে, তাই না? আপনার কথা মতো যদি তাই হয় তাহলে 2 দিনের মধ্যেই কোম্পানি তো দেউলিয়া হয়ে যাবে। আচ্ছা শুনেন, অর্ডারটা কি দিছিল? তা তো জানি না। তাহলে এখন এই পিজা আমি কারে দিমু? দীপালি ম্যাডামকে দেন। আরে দীপালি ম্যাডাম যে অর্ডার করছে এটা আগে কইলি তুই তো। না না, উনি অর্ডার দেয়নি, ওনার নামে শুধু ডেলিভারি আসছে। কাশেম, উনি কে? দীপালি ম্যাডামের লিগা একটা পিজা কামিং করছে। দীপালি পিৎজা অর্ডার করেছে? কিন্তু একটা, কিন্তু আমাদের বাড়িতে এতগুলো মানুষ, একটা পিৎজা হবে? হ্যাঁ, দীপালি ম্যাডাম তো অর্ডার করে নাই, তারে জানি কে একটা পিজা গিফট করছে। আমি শুধু জানতে চাইছি, শোনো, ননদরা এরকম কোনো ঘটনা ঘটালে সবচেয়ে আগে ভাবির সাথে শেয়ার করে, কিন্তু তুমি নামটা কেন বলতে চাচ্ছ না সেটাই তো বুঝতে পারছি না। কই কিছু না ভাবি। তাহলে বলো, তোমাকে কে পিৎজা পাঠিয়েছিল, কি নাম? ওই আমার বান্ধবী মন্দিরা। আমি অর্ডার দিতে চাইলে নেবেন? অবশ্যই স্যার। গুড। আমার ফ্যাক্টরিটা নতুন, এখানে ভালো কোনো ক্যান্টিন নেই, আশেপাশে ভালো কোনো হোটেলও নেই, এখানে 15 জন লোক কাজ করে।
সবাই দূর থেকে আসে, আপনাকে 15 জনের খাবার দিতে হবে, পারবেন তো? তাহলে আমি যেটা ভাবছিলাম ওইটাই ঠিক। তুই আবার কি ভেবেছিলি? না, ওই যে আপনি অর্ডার করেন নাই, আমি ওইটাই ভাবছিলাম। তাহলে কে অর্ডার করেছে? আপনি জানেন না? তোর মাথা, আমি জানবো কি করে? তুই তো হাতে করে নিয়ে এলি।